জন্ম নেয় ইতিহাস হওয়ার জন্য, আর কেউ নিজের কণ্ঠ দিয়েই ইতিহাস লিখে যায়। ভারতীয় সঙ্গীত জগতের এমনই এক নাম আশা ভোসলে। মাত্র 9 বছর বয়সে তার গানের শুরু, কিন্তু সেই শুরুটা মোটেও সহজ ছিল না। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব আর বড় বোন লতা মঙ্গেশকরের ছায়া সব মিলিয়ে নিজের জায়গা তৈরি করাটা ছিল বিশাল এক চ্যালেঞ্জ। তবুও থেমে যাননি তিনি। হিন্দি, বাংলা, মারাঠি থেকে শুরু করে বিভিন্ন দেশের ভাষায় গেয়ে গেছেন প্রায় 18টিরও বেশি গান। সংখ্যায় যদি হিসেব করে বলতে হয় তাহলে প্রায় 12,000, আবার কেউ বলে 15,000-এর কাছাকাছি গান উপহার দিয়ে গেছেন এই জগৎকে। এ যেন এক জীবনে সুরে লেখা এক অনন্য সুরযাত্রা। দম মারো দম, পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হ্যায় তুমনে, প্রতিটি গানেই আলাদা এক জাদু, আলাদা এক অনুভূতি। তবে মাইক্রোফোনের পেছনের জীবনটা ছিল একেবারেই অন্যরকম। মাত্র 16 বছর বয়সে ভালোবেসে বিয়ে বসেন গণপতরাও ভোসলের সঙ্গে, কিন্তু তার সেই সংসার ছিল না সুখের। নির্যাতন আর মানসিক চাপ, এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ছাড়তে হয়েছিল সেই ঘর। একসময় ভেঙেও পড়েছিলেন তিনি, কিন্তু হার মানেননি। ফিরে এসে সবকিছু আবার শুরু করেন নতুন ভাবে, আর সেখান থেকেই তৈরি হলো এক নতুন ইতিহাস। সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে তার কাজ শুধু গান নয়, এ যেন একটি যুগের জন্ম। গান, প্রেম, জীবন সব মিলিয়ে আশার জীবন হয়ে ওঠে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তবে সবচেয়ে বড় কথা, তিনি কখনো নিজেকে এক ঘরানায় আটকে রাখেননি। গজল, পপ, শাস্ত্রীয় সব জায়গাতেই তার রয়েছে সমান দাপট। বয়স তার যখন 90 ছুঁই ছুঁই, তখনও মঞ্চে উঠে কনসার্টে গান গেয়েছেন তিনি। আগেকার মানুষ হয়েও প্রযুক্তির যুগেও তিনি ছিলেন সমান সক্রিয়। বহুবার প্রমাণ করেছেন প্রতিভার কোনো বয়স হয় না। দীর্ঘ 92 বছরের এই জীবনে হাজারো গান, অসংখ্য স্মৃতি আর এক অমর উত্তরাধিকার রেখে গেছেন তিনি। সম্প্রতি তার প্রয়াণের খবর ভক্তদের কাঁদালেও আসলে কিছু মানুষ কখনো হারিয়ে যান না। তারা থেকে যান তাদের কণ্ঠে, তাদের সুরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। জয়া হাসান, NPB।